কারণ বেটা মানুষ জায়গায় থাকলে খরচ বেশি। আব্বা ঘুম আসলে আবার খরচ কম হয় কিভাবে? ঘুমের মধ্যে থাকলে তো আর কোষ নে যে আব্বা টাকা দাও দোকানে যা খায় আসি। তাহলে আর আব্বা আমি আজকে থেকে ঘুম আসবো লয়। না ঘুম আসলো বেটা, রাত্রি বেলা কোনো দোকানদার দোকান খোলা রাখে না, তোরই লস। আচ্ছা আব্বা মোবাইলের চার্জ শেষ হয়ে যায় কে? মোবাইল তো সারাদিনই কাজ করে, এই জন্য মোবাইলের বিশ্রাম নেওয়া লাগে। তাহলে মোবাইল চার্জ দিলে কি হয়? মোবাইলে চার্জ দিলি মোবাইলে ভাত খাওয়ানি হয়। আব্বা মোবাইল কি ভাত খায়? না বিদ্যুৎ খায়। তাহলে আমাকে বিদ্যুৎ খাওয়ালে আমি ফুল চার্জ হতে আব্বা। আরো বললাম না বুঝছে। আব্বা স্কুলে পড়াশোনা করা লাগে কে? স্কুলে পড়াশোনা করা লাগে কৃষক শুনবো, তোর মতো প্রতিটা ঘরে একটা করে জারি চাওয়াল আছে, ওই বাপে খালি প্রশ্ন করে উত্তর দেওয়ার জন্যই পড়াশোনা করা লাগে। আব্বা তুমি তো স্কুলে পড়াশোনা করছো তাই না? হরে বেটা স্কুলে পড়াশোনা তো করছি। তাহলে আমার প্রশ্ন উত্তর দিতে পারো না কে? আমি স্কুলে যা যে বইগুলো পড়ছি বেটা, তোর এই প্রশ্নগুলো ওই বইয়ের বাইরে। আব্বা চাঁদ এত দূরে কে? তোর হাত টেনে বাঁচার জন্য। আব্বা এই চাঁদ ধরবে লাগলে আমি কি করব? ওই বাড়ির ছাদে উঠে হাত বাড়া দে, যদি না পাই আব্বা? তখন বুঝবো তোর হাত মেলা ছোট কিন্তু স্বপ্ন মেলা বড়। আব্বা অপমান করলে নাকি? না রে বেটা তুই আমার সওয়াল, তোকে অপমান করবো কি জন্যে? আব্বা আকাশ থেকে পানি পড়ে কে? আকাশ থেকে পানি পড়ার কারণ আকাশের কল খুলে যায়। আব্বা আকাশের এই কল খোলে কিডা? আকাশের মিস্ত্রি। আর বন্ধ করে কিডা আব্বা? বন্ধ করার তো লোক নাই বেটা, তোর মা যখন কাপড় লাগিয়ে দেয় না তখন এমনি অটোমেটিক বন্ধ হয়ে যায়। আব্বা মা কি আকাশের কল বন্ধ করে পারে? আকাশের কল তো দূরস্থায়ী বেটা, তোর মা চালি আকাশও বন্ধ করে দিতে পারে। আমি আজকেই তো মাফ করে দেবো। না না বেটা কর দরকার নাই, তোর যতক্ষণ মন চায় ততক্ষণ প্রশ্ন কর। আব্বা গরু ঘাস খায় কে? কারণ গরু গরিব মানুষ তো বেটা, ওর টাকা পয়সা নাই ভাত খাওয়ার, এই জন্য ঘাস খায়। আব্বা গরু কি টাকা দিলে গরু ভাত কিনে খাবি? না রে বেটা তোর প্রশ্নের সজনে আর বাঁচতেছি না, এবার গরমে বাঁচতি না, তারপর তোর এই প্রশ্ন, তুই আগে টাকা দে আমি চেক করে দেই। আব্বা আগে যে আমার থেকে 10 টাকা হালত লিছিলে ওই টাকা আমাকে ফেরত দাও। কি কব দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। এ বেটা প্রতিদিন তো 20 টাকা করে দেই, আর ওই 10 টাকায় তোর শোধ হচ্ছে না। না ওই 20 টাকা করে তো আমাকে প্রতিদিন খাওয়ার জন্য দাও, হালতে 10 টাকা তো দাও নাই। আরো বললাম না বুঝে। আব্বা তোমার বয়স কত? আমার বয়স 25 বেটা। আব্বা আগের বছর তো কইছিলে তোমার বয়স 25 বছর। এর আগের বছরও কইছি 25 বছর, এইবারও কব 25 বছর, এর পরের বছরও 25 বছরই কব, কারণ আমি এক কথার মানুষ বেটা। আব্বা তোমার থেকে দাদার বয়স বেশি কে? কারণ হচ্ছে কি বেটা, একই মডেলের তো দাদা হচ্ছে আগের ভার্সন। আব্বা তাহলে কি আমি তোমার পরের ভার্সন? আরো বললাম না বুঝে। আব্বা সূর্য এত গরম কে? আর কোশনি বেটা, ওই সূর্যের বাড়িতে এসি নাই, এই জন্য সূর্য এত গরম। আচ্ছা আব্বা তাহলে পিঁপড়া এত ছোট কে? পিঁপড়ে যদি বড় হলে নে বেটা, তাহলে তোকে আর কামড়াবে পারলো না নে। আব্বা তাহলে হাতি এত বড় কে? হাতি বড় হওয়ার কারণ আছে বেটা, হাতি যদি ছোট হলো নে তাহলে ওক যে কেউ ব্যাগে ভরিলে চলে গেল নে। আচ্ছা আব্বা ও কথা বাদ দাও, আমার আর একটা কথা আছে। কি কথা বেটা ক। আব্বা মুসা রক্ত খায় কে? কি আর কব বেটা, তো মুসা গরিব মানুষ তো, ওর খাবার কেনার টাকা নাই, এই জন্য রক্ত খায়। আব্বা বৃষ্টি আকাশ থেকে পড়ে কে? বৃষ্টি আকাশ থেকে পড়ার কারণ আছে বেটা, বৃষ্টি যদি মাটিতে নে পড়লো নে তাহলে আমার ছাতি উল্টো করে ধরা লাগলো নে। আচ্ছা আব্বা ও কথা বাদ দাও, আমার আর একটা কথা শোনো। তোর যে কথা বেটা, এই গরমে আবার আমার মাথা ধরে যাচ্ছে। আচ্ছা ক শুনি। আব্বা গাছ কত কয় না কে? গাছ যদি কথা কই পাইলো না বেটা, তাহলে তো গাছ মোবাইল চালাইলো না, আর মোবাইল চালালি মানুষ গাছের তে নাম্বার চাইলো না, এই জন্য গাছ কথা কই পারে না। আচ্ছা আব্বা বুঝছি, তাহলে আমার আর একটা প্রশ্নের উত্তর দাও। আবার কি প্রশ্নের উত্তর ক শুনি। আব্বা বিলি এত মাছ পছন্দ করে কে? বিলে এত মাছ পছন্দ করার কারণ আছে বেটা, তোরই যে এক ডিশ ভাত লাগে, আর যদি বিলে ভাত খেলে নে তাহলে তো তুই ভাতই পালো না নে। আব্বা কুত্তা ঘেউ ঘেউ করে কে? কুত্তো ঘেউ ঘেউ করার কারণ আছে বেটা, মানুষের কাছে যাওয়া মাইকিং করার জন্য মাইক আছে, কুত্তোর কাছে তো মাইক নাই, এই জন্য জোরে জোরে ঘেউ ঘেউ করে। আব্বা ঘরে টিক টিক করে শব্দ করে কে? ঘড়ি টিকটিক করে শব্দ করার কারণ আছে বেটা, ঘড়ি কথা কইর পারে কিন্তু কথা কওয়ার অনুমতি নাই, এই জন্য ঘড়ি খালি টিকটিক করে। আব্বা আমি এত প্রশ্ন করি কে? বেটা তোর এত প্রশ্ন করার কারণ আছে, কারণ সবকিছুর একটা সার্ভার আছে, গুগল ক্রোম ফায়ারফক্স, সেরকম তোর মাথার ভিতরে একটা সার্ভার খুলে গেছে। আচ্ছা আব্বা বুঝছি, তুমি আমাকে এত বকাবকি করো কে? বকাবকি তো তোকে আমি ফ্রি সার্ভিস দেই, কত মানুষ চায়ও পায় না। আচ্ছা আব্বা তুমি আমাকে টাকা দাও না কে? টাকা দিলি তো তুই আর মানুষ মানুষ থাকবো নয়, সেমন কবু কি আব্বা আমি একটা ব্যাংক খুলে বসবো। আব্বা আমি একটা কথা কই। কখন দিনে তো করছই বেটা ক শুনি। আব্বা তুমি আমাকে টাকা না দিলে আমার মাথাতে গাদি বুদ্ধি, আমি
বললাম না বুঝে। আব্বা আমার এত সুন্দর নাম জিরো কেমন করে রাখলা? নিজের বুদ্ধির প্রশংসা তো নিজেই করিস, আবার কইস না যে নিজের নাম নিজেই রাইছি। না আব্বা তাকে কব। হরে বেটা জিরো। আব্বা আমি আকাশে উড়বে চাই। তুই কি মনে করছো খালি আমার দেশে স্কুল আছে, আকাশেও পাখিগারেও স্কুল আছে, ওনে পরীক্ষা দিয়ে পাখিগারের কাছে পাস করে সার্টিফিকেট নিয়ে উড়া লাগে। আব্বা চলো সাথে চলে যাই। হ যা বেটা, সাথে চলে যা, সাথে যাওয়ার আগে বাজারের লিস্টটা নিয়ে যাস। আব্বা সাথে চলে গেলে তুমি কি আমাকে মিস করবে না? হ বেটা মিস করবো নে, কিন্তু শান্তির জন্য। ভাই দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে ছোট ভাই কও? ভাই স্যার কই আয়নার সামনে দাঁড়ায় ইংরেজি প্র্যাকটিস করো। হ্যাঁ ঠিকই তো কইছে, আমিও করি। তুমিও করো, তাহলে কি অবস্থা? ভাই শোনো তালি, আমি আয়নার সামনে যখনই দ্বারা ইংরেজি কওয়া শুরু করি, আয়না নিজেই লজ্জায় কুয়াশা হয়ে যায়। মানে? মনে হয় আয়না করছে, ভাই আমাকে আর অপমান করেন না। তাহলে বুঝলে ভাই খালি আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করলে হবে নয়। হ ভাই ঠিক কইছু, ইংরেজি খালি শিখলেই হবি লয়, নিয়মিত মানুষের সাথে কথা কয়া প্র্যাকটিস করা লাগবে। কিন্তু প্র্যাকটিস করব কার সাথে? এই জন্যই তো সাইফুরস মানিকগঞ্জের স্পোকেন ইংলিশ কোর্স। যারা এখানে ভর্তি হয়ে স্পোকেন ইংলিশ ক্লাস করবে তাদের জন্য থাকছে 6 মাসের ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাব। ও তার মানে কোর্সের পর 6 মাস ইংরেজি বলার ও প্র্যাকটিস করার সুযোগ। ঠিকই বুঝিছু, শেখে বলে প্র্যাকটিস করে, ইংরেজিতে একবারে দক্ষ হয়ে ওঠে। তাহলে আর আয়নাকে তো কষ্ট দেওয়া লাগবে না। ভাই ঠিকই কইছু, এখন তেন আর আয়না কষ্ট দেওয়া লাগবে না নে। তাহলে তাকারে লোকেশনটা শোনে, সাইফুরস মানিকগঞ্জ ব্রাঞ্চ, শহীদ রফিক সড়ক মানিকগঞ্জ।